আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হলো। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাত নেই। সে সঙ্গে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করছে, যার ফলে দিনের বেলায় একটু গরম থাকলেও ভোরের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও একটু শীত শীত ভাব লাগছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, বর্ষার কবে বিদায়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, সেই সঙ্গে ভোরের দিকে একটু শীত শীত ভাব লাগছে কিনা সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট যেটা আসছে, উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করার ফলে গত 24 ঘন্টায় শনিবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। তবে বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাতটা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ছিল। খুলনা, বরিশাল সহ ঢাকা, চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টাতেও বাংলাদেশের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টা থেকে বৃষ্টিপাত আর নেই। পাশাপাশি ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণ বাংলাদেশের দিকে মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলাতে একটু মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী 24 ঘন্টায় আকাশ একদমই পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তী দিনগুলিতেও পরিষ্কার থাকবে। পাশাপাশি দিনের সময় একটু গরম গরম ভাব থাকলেও ভোরের দিকে কিন্তু শীত শীত ভাব লাগবে, এমনই এই মুহূর্তে আপডেট আছে। এবং সেই সঙ্গে আরো বিরাট বড় আপডেট আছে, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যেই, ওই সোমবার মঙ্গলবার অর্থাৎ 13 তারিখ 14 তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আছে সেটা আমরা দেখে নেব। পাশাপাশি কবে থেকে বর্ষা বিদায় নিতে পারে সেই সম্বন্ধেও আবহাওয়া দপ্তর থেকে আপডেট আছে। তো সবকিছু আপডেট আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সান্ধ্যকালীন বুলেটিন। কি বলা হচ্ছে, বর্ষা বিদায় রেখা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় রেখা, সেটা এই মুহূর্তে উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশ ও গুজরাটের দিকে অবস্থান করছে এবং পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে এই রেখা আরো কিছু অংশে এগিয়ে যাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো বেশ কিছু অংশে এগাবে। বলা হচ্ছে মহারাষ্ট্রের কিছু অংশ, তার সঙ্গে মধ্যপ্রদেশের বাকি অংশ, উত্তরপ্রদেশের বাকি অংশ থেকেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিবে। সেই সঙ্গে বিহার সহ গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকে বর্ষা বিদায় নিবে। পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গেরও কিছু অংশ, তার সঙ্গে সিকিম সহ উড়িষ্যা, তেলেঙ্গানার কিছু অংশে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই, অর্থাৎ ওই 48 থেকে 72 ঘন্টার মধ্যেই বর্ষা কিছু অংশ থেকে বিদায় নিবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিরাট বড় এই মুহূর্তে আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেটা আমরা আগের ভিডিওগুলোতে বলছিলাম যে বর্ষা বিদায় নিবে, সেই মতো আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও আপডেট দিয়ে দেওয়া হলো। পাশাপাশি আরো বলা হচ্ছে দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগর ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে গত 24 ঘন্টায় শনিবার দিন বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন তারা কিন্তু জানাবেন, তবে বেশিরভাগ স্থানে কিন্তু ফাঁকা ছিল। পাশাপাশি বাংলাদেশের দিকেও কিন্তু বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। যারা যারা সেই বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। আগামী 24 ঘন্টাতেও বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন অর্থাৎ 11ই অক্টোবর ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে এবং আগামী 24 ঘন্টা 12ই অক্টোবর রবিবার থেকে একদমই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। সকালের দিকে একটু মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণ 24 পরগনার দিকে, কিন্তু তারপর আকাশ একদমই পরিষ্কার হয়ে যাবে। আর বাংলাদেশের দিকে ওই খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম, ঢাকার দিকে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, এমন কিন্তু আপডেট আছে। পাশাপাশি আরো বিরাট বড় আপডেট আছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশ, তার সঙ্গে গুজরাট সহ মহারাষ্ট্রের দিকে অবস্থান করলেও এটা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরো বেশ কিছু অংশে এগিয়ে যাবে
যেটা বলা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গের কিছু অংশ, তার সঙ্গে ঝাড়খণ্ড, ছত্তিশগড় সহ বিহারের কিছু অংশ, তার পাশাপাশি এদিকে তামিলনাড়ু, মহারাষ্ট্রের দিকেও বর্ষা বিদায় রেখা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের কিন্তু রেখা আরো বেশ কিছু অংশে এগিয়ে যাবে এবং আরো বিরাট বড় আপডেট আছে 15ই অক্টোবরের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ থেকে বিদায় নেবে এমন কিন্তু আপডেট আছে। অর্থাৎ 15ই অক্টোবরের মধ্যেই সামনের সপ্তাহে বর্ষা বিদায় নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে এমন কিন্তু আপডেট আছে। আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব কি কি আপডেট আছে। তো আগামী 24 ঘন্টায় ওই ভোরের দিকে দক্ষিণ 24 পরগনার দিকে একটু মেঘলা আকাশ থাকলেও বাংলাদেশের দিকে মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে না। তবে ভোরের দিকে একটু মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরাম, তার সঙ্গে শিলচর, আসামের দিকে। তবে খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেটের দিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ভোরের দিকে একটু শীত শীত ভাব থাকবে এবং বেলার দিকে গরম থাকলেও আবারও সন্ধে রাতের দিকে কিন্তু শীত শীত ভাব থাকবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু এবার ধীরে ধীরে কমতে থাকবে। আর উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস আসার ফলে দেখতে পাচ্ছেন বর্ষা কিন্তু বিদায় নিচ্ছে। এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই শুষ্ক বাতাস প্রবেশ করছে আর বৃষ্টিপাত কিন্তু থাকবে না। এবং পরবর্তী 24 ঘন্টায় সোমবার দিনও ধীরে ধীরে বর্ষা একদমই পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ থেকে। সোমবার মঙ্গলবারের মধ্যে বর্ষা পুরোদমে বিদায় নিয়ে দিবে এমনও কিন্তু আপডেট আছে। 14ই অক্টোবরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে বর্ষা একদমই বিদায় নিচ্ছে। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে 15ই অক্টোবরের মধ্যেই বর্ষা বিদায় নিয়ে নিবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে। তবে পরবর্তী সময় অর্থাৎ ওই অক্টোবর মাসের দিকে শেষের দিকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যাটেলাইট থেকে যে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের দিকে, তবে সেই নিম্নচাপ শুধুমাত্র দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত ঘটাবে এবং তেমন কোনো ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে থাকছে না। তবে ওই সামান্য ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে 20 অক্টোবর থেকে ওই 22 অক্টোবরের মধ্যে একটা ঘূর্ণাবর্ত থাকছে, এর ফলে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে। অর্থাৎ এরপরে আর কিন্তু তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে পুরোদমে একদম পাকাপাকি ভাবে বর্ষা বিদায় নিচ্ছে এমনই আপডেট আসছে। ওই 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই অফিসিয়াল ভাবে কিন্তু আপডেট চলে আসবে, পুরোপুরি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিবে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা কিন্তু বিদায় নিচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট কোনো আপডেট এলে অবশ্যই আমরা কিন্তু আপনাদের ভিডিও করে জানিয়ে দিব। এবং পাশাপাশি আরো আপডেট আছে যে এবার কিন্তু ধীরে ধীরে ভোরের দিকে তাপমাত্রা কমতে থাকবে এবং ঠান্ডার যেটা পরিবেশ এবার কিন্তু লাগতে থাকবে। আর পাশাপাশি আরো আপডেট আছে যে এই বছর যেহেতু বেশি বর্ষা হয়েছে তার ফলে এবার কিন্তু শীতও বেশি পড়বে এমনই আপডেট আছে। তাই অবশ্যই আগে থেকে কিন্তু সবাই সতর্ক হয়ে যান যে এবার ঠান্ডা কিন্তু বেশি পড়বে এমনই এই মুহূর্তে আপডেট আছে। তো এটাই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।